যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। ১ জানুয়ারি ও কল্পতরু উৎসব উপলক্ষে পুজো দিতে ভক্তদের ভিড়। প্রায় ২১২ বছরের পুরনো মন্দির। রাজা নৃসিংহ দেব রায় নির্মাণ করেছিলেন এই মন্দির। দক্ষিণা কালী রূপে মায়ের পুজো হয়। প্রতি বছরের মতন এই বছরও জেলা এবং জেলার বাইরে থেকে ভক্ত আসে এখানে পুজো দিতে। মায়ের কাছে যা চাওয়া হয় তা পাওয়া যায়, তাই প্রতি বছর এখানে পুজো দিতে আসেন ভক্তরা। জন্য এসেছি। আমার পরিবারে একটু প্রবলেম চলছে গত 1-2 বছর ধরে আর কি। আসা হয় হ্যাঁ, মন্দিরে আসা হয়। প্রত্যেক বছর আসা হয় না, তবে মন্দিরে আসা হয়। মাঝে মাঝে আসি, এসে ঠাকুর এমনি দর্শন করে যাই। এই বছর প্রথম পুজো। হ্যাঁ, এই সারা বছর আর কি আমরা যাদের সবাই ভালো থাকতে পারি। আজ তো কল্পতরু উৎসব। হ্যাঁ, সেই জন্য কি মূলত মাকে পুজো দেওয়া? হ্যাঁ, ওই আর কি। মূল্য দিয়ে পুজো দিলেন না, মূল্য কমলা লেবু, তারপরে এমনি আর যা যা ফল টল দেওয়া হয় সেই সব দিয়ে আর কি পুজো দিলাম। কোথা থেকে আসছেন? আমার বাড়ি নতুন গ্রাম, মগরা নতুন গ্রামের দিকে বাড়ি। কি নাম আপনার? আমার নাম অঙ্কিতা পাল। হংসেশ্বরী মায়ের কাছে কল্পতরু উৎসব আলাদা করে কিছু হয় না। হংসেশ্বরী মাকে যেমন সারা বছর দক্ষিণাকালী মন্ত্রে দক্ষিণাকালীর ধ্যানে পুজো হয়, সেইভাবেই আজকেও বছরের প্রথম দিন 1 জানুয়ারি হংসেশ্বরী মাকে সেইভাবেই পুজো হয়। মাকে দক্ষিণাকালীর ধ্যানে দক্ষিণাকালী মন্ত্রেই পুজো হয়। বছরের প্রথম দিন মায়ের কাছে সবাই আসে, সবাই যে যার মনস্কামনা মাকে জানায়। মা চেষ্টা করবে নিশ্চয়ই সবার মনস্কামনা পূর্ণ করতে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মা হংসেশ্বরী আশীর্বাদে সবার মনস্কামনা পূর্ণ হোক। কত পুণ্যার্থী আসে মায়ের কাছে? ওই রকম ভাবে পুণ্যার্থীর কথা বলা যাবে না। সারাদিন ধরেই কম বেশি মানুষ আসতে থাকেন। সকালে নিত্য পুজো সকাল 10টায় হয়েছে, পুষ্পাঞ্জলি 11টায় হয়েছে, আবার পুষ্পাঞ্জলি 12টা 20-তে হবে, 12:30টায় বন্ধ হবে, 12:30টায় ভোগ হবে, 12:30 থেকে 1টা পর্যন্ত পুজো টুজো হবে, তারপরে আবার ভোগ বিতরণ হবে। নিত্য যে আরতি হয়, আরতি আজকে শীতকালে 5:30টায় হয়, গ্রীষ্মকালে 6:30টায় হয়। আজকে শীতকাল, এখন শীতকালে 5:30টার সময়ই হবে। প্রশাসনিক তৎপরতা রয়েছে? প্রশাসন সকাল থেকেই আছে, তাদের নিজেদের কাজ তারা করছে। আমরা মন্দিরের পুরোহিত এবং আমাদের স্বেচ্ছাসেবক আছে, সবাই মিলে একসঙ্গে মিলেমিশে কাজ করছে। আমার নাম ধ্রুব চট্টোপাধ্যায়, আমি সহকারী পুরোহিত, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। বছরের প্রথম দিন আমরা প্রতি বছরই আসি, মানে 1 জানুয়ারিতে এখানে পুজো দিতে। ভালো লাগে, সারা বছরটা ভালো যায়। এখানেই দেন? এখানে প্রতি বছর এখানেই আসি। কি থাকে মূল্য দিয়ে না মূলো মিষ্টি সব? কল্পতরু উৎসব হিসেবে যে ঠিক এখানে পুজো হয় সেরকম নয়। ওখানে রূপেই মায়ের যে পুজোটা হয়, আর যেহেতু আমার বাড়িও এর কাছাকাছি এলাকায়, তো ছোটবেলা থেকে এসে অভ্যস্ত এখানে, তো প্রত্যেক বছর এখানে থাকলে অন্তত এখানেই পুজো দিয়ে যায়। এটাই ট্র্যাডিশন চলে আসছে আর কি। আগে বাবা মার সঙ্গে, এখন মিসেসের সঙ্গে এই ট্র্যাডিশন চলে আসছে। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত একই ট্র্যাডিশন মেনটেন করে চলে আসছে হংসেশ্বরী মন্দির। পুজোর কোনো পরিবর্তন দেখলেন? পুজোর পরিবর্তন ছোটবেলায় যখন আসতাম এতটাও পরিচিতি ছিল না। এখন সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে প্রচুর মানুষের ভিড়ও হচ্ছে, পরিচিতিও হচ্ছে। তবে যত দিন যাচ্ছে খুব ভিড় বাড়ছে আস্তে আস্তে। তবে এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো। এবছরে আমার খুব ভালো লেগেছে, কারণ গত বছর এসেছিলাম খুব একটু কেওয়াস টাইপের ছিল। এবছর খুব সুন্দর সুষ্ঠুভাবে পুরো লাইনটা মেনটেন হচ্ছে। ভোগ নেওয়া হবে? ভোগের কুপন তো আমরা যখন এসেছি ভোগের কুপন শেষ হয়ে গেছে। এমনি আমরা এখানে আসলে ভোগের কুপন নিয়ে এমনি ভোগ খাওয়া হয়, আর আজকে তো শেষ ভোগের কুপন। আমার নাম অভিক নিয়োগী। 2026 1 জানুয়ারি সকাল মন্দির 7টার সময়, করোনার পর থেকে 7টার সময় খোলা হয়। এখন দুপুরে বন্ধ হয় না, না গ্রীষ্মকালে না সিজনে, 12 মাসই খোলা থাকে। পুজো সকাল 7টা থেকেই হয়। মেইন পুজো 10টায় হয়। প্রথম অঞ্জলি 11টা, শেষ অঞ্জলি 12টা 20-তে। তারপর ভোগ নিবেদন হয়। ভোগ দেওয়া হবে 1টা থেকে, তারপর মন্দির খোলা হবে তার কিছুক্ষণ পরেই দর্শন করার জন্য। পুনরায় পূজারম্ভ 3টা থেকে। আবার সন্ধ্যারতির পর কিছুক্ষণ খোলা থাকবে,
কালকে থানাকে বলা আছে, জিজ্ঞেস করছিল 8টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকবে, তারপর গেট বন্ধ হবে। প্রতি বছর নয়, প্রতি বছর এটা 1 জানুয়ারি এখন প্রতি বছর ভিড়ে, যেমন আমাদের মাহাত্ম বিশেষ মাহাত্ম হচ্ছে এটা তো 1 জানুয়ারি। আর বছরে দুটি উৎসব, সানযাত্রা এবং কালী পুজো। কালী পুজো হচ্ছে আপনার বাৎসরিক যে কালী পুজো, একটা বড় পুজো আমাদের, সেটা কালী পুজোর সময় রাত্রি হয়। এটা 1 জানুয়ারি উপলক্ষে মায়ের বছরের প্রথম দিন প্রচুর লোক সমাগম হচ্ছে বেশ কয়েক বছর ধরে। কল্পতরু রূপে যেটা এখানে আপনার বেলুন মঠে যেটা হয়, দক্ষিণেশ্বরে হয়, আমাদের এখানে সেভাবে পুজো হয়েছে। শেষ পুজো হবে 12:30 পর্যন্ত চলবে, তারপর বন্ধ হবে। এই কল্পতরু উৎসবটা মানে কিভাবে হয়েছিল? সেটা এখানে কিছু হয় না, সেটা মেন হচ্ছে ইয়েতেই হয়। আমাদের যেটা কালী রূপে যেটা হয়, এটা এখানেই সেভাবেই পুজো হচ্ছে। এখানে রামকৃষ্ণ সারদা মাকে মালা পরিয়ে পুজো হয়, ফটো রেখেও পুজো হয়। আর যেটা বিশেষ উৎসব সেটা দক্ষিণেশ্বর বেলুন মঠে এখানে হয়। বসন্ত চ্যাটার্জি, অংশেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়া হুগলি।